lalu ini vision fish retail market share মানে খুচরা রিটেইলি কম নেওয়ার জন্য খুচরা রিটেইল ফিশ মার্কেট শেয়ার 25 লক্ষ টাকা খরচ করে আঞ্জাখানে আপনি উদ্বোধনী অনুষ্ঠানটি বরমনান নারওয়াই নরবিন মুখরাকেন অপর্ণা সিংহ রায় না রায় সিংহ সিংহ রায় যত সব রায় সিংহ না কিন্তু উনি যে সিংহ রায় আবার সিংহ আয় সিংহ আয়কে শাখা হতে পড়েছে বড় বেলায় আমবাই তেজিবাই পঙ্গচন ভাই যিনি বিশিষ্ট সমাজসেবী মজান বিনয় দেববর্মা আঙ্গ পত্রিকার যিনি অপর্ণা সিংহ রায় जिला सभाधिपति शाखा पुण्य समाज सेवी मजाकदार पांजाबी लाई चूज भाई का तो सुनो आपकी पांजाबी कोरेली है ना दिशा कोरेली इतना जानी सुम्पा बालू है औरवान पहले खाका हम यहाँ पर तो वो सुन रहे चीनी विशु देवबर्मा जोनली चेयरमैन पीडीएडीसी হামবাই তেজিবাই আপার আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অর্পণ দেববর্মা সুপারিনটেনডেন্ট অফ এগ্রিকালচার আছেন শ্রী মানিক দত্ত মহোদয় যিনি সুপারিনটেনডেন্ট অফ ফিশারি আছেন ইঞ্জিনিয়ার অভিজিৎ বিশ্বাস উনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি সভাপতি মজান প্রদীপ দেববর্মা ইএসসি চেয়ারম্যান তিনি ভাঙবেন তিনি প্রোগ্রাম বল বেলে বেলে হামবাই সেই যত তাহলে সন্ধান হামবাইয়া পরে কিসা কক সানি পুইলানো অব বাজারও ভাই যে মার্কেট তিনি উদ্বোধন খাইবেন রিটেল fish markets share. Omo fishery minister Sri Sudhanshu Das ni remove by some more time. So puilana fishery minister to dalai hambaiya baro. এবং তেই বছর প্রত্যেকটা বাজারও ফিশ মার্কেট শেয়ার ক্লাইন্টার দাবি মো তিনি পত্রিকা আগুলো কম কারণ তিনি ডিপার্টমেন্ট বাবুর সঙ্গে এবং মানিক বাবু আছেন এখানে সমস্ত মার্কেটে কিভাবে আমরা ফিশ মার্কেট শেড তৈরি করা যায় প্রপোজাল তৈরি করে আপনি মন্ত্রী মহোদয়ের কাছে এবং আমিও ফলো আপ করি কিন্তু যেখানেই তৈরি করবেন ভালো জায়গায় যেন তৈরি হয় 25 লক্ষ টাকা খরচ করে একটা ফিশ শেড তৈরি করা হলো এটি কিন্তু বাজারের ভেতরে না গেলে কেউ দেখবে তবে মাছ বাজার এইরকমই হয় সুভাষ মার্কেটে মাছ বাজার ছিল অনেক আগে আমরা যখন হোস্টেলে থাকতাম এই মাছ বাজারটা কিন্তু বাজারের অনেক ভেতর রাস্তার পাশাপাশি ফিশ মার্কেট খুব কম হয় তো ফিশারি মিনিস্ট্রি থেকে অনেক কিছু হয় কিন্তু সচরাচর এটা চোখে দেখা যায় না রাস্তায় তারপর আমি বলছি যে একটা ভালো জায়গা প্রতিটি বাজারে আপনারা সিলেক্ট করুন করে সেখানে তৈরি করতে চেষ্টা করুন আন্দারাই তন্ত্র যে তিনি বাসাই বাড়ি আছে বাজারও কাছে ফিশ মার্কেট সেট সবাইকে আমি অনুরোধ করব ফিশারি দপ্তরের কাছে যে আরো ফিশ অর্থাৎ মাছটাকে কিভাবে সতেজ রাখা যায় এটা যেন তাড়াতাড়ি পচন না ধরে সেই ব্যবস্থা কি করে করা যায় সেই দিকেও আমাদের নজর দেওয়া উচিত কারণ এই দিনে আমরা সবকিছু বিক্রি করতে পারবো আঙ্গ বাজার অনুযায়ী তিনি অরণি চিনি তাংফাল রোগ মাছ থাকে
বিশেষভাবে সাবজোনাল চেয়ারম্যান তাপস দেববর্মা অনেক খেলাই বারাকে রাজা নৌকানে নাসুক জাগে আমজাকা যেতে গিয়ে বুকুর বাগান শেষ গেছি গাবু খানাই রাতে রাতে তাপস দেববর্মা না সাকা যে মো বাজার মা নাই থোক নাই আনি একটা উদ্যোগ তং নাই ইভেন আনি দপ্তর থেকে যদি কিছু খাইলে মানাবো চাই তং নাই এগ্রিকালচার মিনিস্টার মালিকি তাবু সানাই যেটা মাস্টার প্ল্যান শ্রমিক বাছাই বাড়ি বাজার जों ঠিক মাখে होना साबो मन्त्री दंना एमएलए दंना কিন্তু অরণ দংনাই অরণ বড় রবি সুবিধান বাড়ি ম বাজারनो गाहाम क्लाइ जों वेजिटेबल मार्केट बियां नाय खुचरा लेगमेट पन्स क्रीम नेल पॉलिश लिपस्टिक फालेर উপর কামকা আসুক নাই আমি যখন জিজ্ঞেস করলাম যে আমরা যেখানে প্রোগ্রামটা করছি এখানে কি কি বিক্রি করে বলছে এখানে লিপস্টিক বিক্রি হয় তারপরে পন্স লেগমেট ক্রিম এগুলো বিক্রি হয় আরে এগুলো তো বাজারে ঢুকতে খুব সহজেই এগুলো পাওয়া উচিত মহিলারা মেয়েরা উঠে আসবে এখানে কষ্ট করে এরা কিনবে হয়তো অনেকে জানবেও না আমারও একটা লাইন একটা মাস্টার প্ল্যানিং দরকার অর্পণ দেববর্মা এগ্রিকালচার থেকে ওরা আসুক যাক আর অর্পণকে সানাই যেহেতু রেগুলেটেড মার্কেট অফিসিয়ালি সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার डेप्यूटी डायरेक्टर एग्रीकल्चर डिविजन दे कैसा प्रस्ताव एग्जीक्यूटिव इंजीनियर नो प्लानिंग खाइलोई माननीय एग्रीकल्चर मंत्री नारो मारो हरनाय देन माइंडास एक बार যখন প্রপোজাল থাকনাই অনিমেষ দেববর্মা লোকাল এমএলএ এবং মিনিস্টার বিনি সামজেনলে যা মন্ত্রীনো বুঝবই সানে দিস মার্কেট ইজ অ্যাবসলিউট মাস্ট और मार्केट में नरक जारा और तांफाजुली कामख्लाई दंनायलो एकजन बरनो बुकरी रहका एमएलए नाम रहका मंत्री देट इज 5 বছরে একবার এলাকা রক্ষা খাইলেকে এলাকা বাজার ঠিক দিত ড্রেন ঠিক দিত খেতর তুই দিত বেকার কর্মসংস্থানে দেখ আই এম ভেরি ফ্রেন্ড আমি অনেক বড় কাহামির মানো আমি আইমান वो কোনো এক ব্যক্তির পক্ষে সম্ভব না বিনিবারি পলিটিক্যাল পার্টি হো ওনারও তো সব একটা পলিটিক্যাল পার্টি যদি একজন মানুষের পক্ষে সম্ভব হতো তাহলে কেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মন্ডল প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্টের দরকার ছিল মন্ত্রী একাই যদি দেশ পরিচালনা করতে পারতেন তাহলে কেন এতগুলো ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট তারপর ফিশারি অফিসার ফিশারি অ্যাসিস্ট্যান্ট নানা পোস্ট তৈরি করে কেন কাজ বড় খরচা হওয়ার সুবিধায় তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী মাসান বিরোধী দেববর্মা আসুকজার প্রথমবার উনি যখন আমার কাছে গেলেন ওনার সুন্দর প্রস্তাব আমি শুনলাম যে অন্তত লাখা কলক থেকে হাইওয়ে পাইমানি যে লামা আর লামানো নজর মারে ফ্যান্টাস্টিক অপর্ণা সিংহ রায় যিনি জেলা সভাধিপতি যখন আমার সাথে দেখা হয় তখন উনি অনেকগুলো কাজের কথা বলেন বনবিধি পার্ক কি করে সুন্দর করা যাবে বাছাইবাড়ি বাজার কি করে সুন্দর করা যাবে খোয়াই শহরকে আরো বেশি কি করে সুন্দর করা যায় বা আরো আরডি স্টোর সারা ডিস্ট্রিক্টের যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের স্টোরটা দলাগিরি নিয়ে কি করে সবার জন্য মাল নিয়ে যাওয়ার ভালো ব্যবস্থা হয় সেগুলো নিয়ে আলোচনা করি আমি অনুরোধ করব আমাদের সমস্ত সমাজ সেবীদের উদ্দেশ্যে যে আপনারা কোনো না কোনো কাজ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন আপনারা নরক যদি চিন্তা করেন বড় সাম্বারি চিন্তা করেন বড় চিনি বাজার নিয়ে কয়জন বড় প্রতিনিধি থেকে এটাও তো একটা প্রশ্ন কারণ এই বাজারে কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি রেগুলেটেড মার্কেট
এদের একটা কমিটি থাকা উচিত, প্রেসিডেন্ট সেক্রেটারি থাকা উচিত, তাদের সাথে আলোচনা করা উচিত। তুলাসী করে আমরা একটা মার্কেট তৈরি করছি, কত টাকা আমাদের মার্কেট? 5.6 লক্ষ টাকা ভাই। এখন তো বাজার শুরু হয়ে গেছে, এনওসি ইতিমধ্যেই পেয়ে যাবে, মার্কেট থেকে এখানে নতুন একটা মার্কেট। তো অমরক এই যে প্রচেষ্টা সরকারের, আমরা চাই না, আমাদের জেলার সভাধিপতি বলেছেন মন্ত্রীদের পাওয়া দেবতাদের সমান নেই, মানে দেবতারা তো মানুষের কোনো সময়ই পায়নি, অনুভবে আমরা পাই, কিন্তু কেউ মনুষ্য সমাজের কোনো মানুষ দেবতারে কি সাক্ষাৎ দর্শন পেয়েছেন আপনারা? নেবার, এটা আমরা অনুভব করতে পারি। আমার একটা বিপদের সময় আমি প্রার্থনা করলাম, আমাকে আমার ঈশ্বর সহায়তা করলেন, তখন ঈশ্বরের উপস্থিতি আমার জীবনে আমি একটা ফিল করতে পারি। কিন্তু উনি বলেছেন যে কোনো এক সময় মন্ত্রীদের পাওয়া খুব কঠিন, এটাই বোঝাতে চেয়েছে। আজকে আমাদের সরকারের যারা মন্ত্রীরা, এরা মানুষ, এরা গরিব মানুষ চাইলেও আইব, ধনী মানুষ চাইলেও আইব, এটা যে কোনো অংশের মানুষ চাইলে আইব। এমন তো প্রোগ্রাম আমরা তখন দেখি না। কিছু লোক কন্ট্রাক্টারি নিয়ে রাখলেন, এটা বিনয় বাবু খুব ভালো জানবেন, যে আসারাম বাড়ির কিছু পলিটিক্যাল কন্ট্রাক্টর ছিল, এরাই করবে। আর কোয়াই শহরের মধ্যেও কিছু পলিটিক্যাল কন্ট্রাক্টর ছিল। কোয়াই শহরে বিনয় দেববর্মা কথা বলতে পারবেন, কারণ এখানে আলাদা কন্ট্রাক্টর আছে। আর আমাদের এখানেও আলাদা কন্ট্রাক্টর ছিল, এখানে লোক বলতে পারবে। কিন্তু আমরা যে সরকারটা পরিচালনা করছি, এটা খোয়াইয়ের লোক আসারাম বাড়িতে কথা বলতে পারবে, আসারাম বাড়ির লোক খোয়াই, আগরতলা ইত্যাদি এলাকায় আপনি কথা বলতে পারবেন। এটা হচ্ছে গণতান্ত্রিক সরকার। তখনের সরকার এমএলএ সার্টিফিকেট পাওয়া কঠিন, আদিম বক্তা থাকে। এখানে আমাদের অনেক কর্মকর্তারা সুকু খাইও, কারণ নামজার উপর এমএলএ সার্টিফিকেট নেওয়া। আমি জানতাম শব্দপ্রদীপ সিনেমা হলে, জ্যোতি সিনেমা হলে সিনেমা দেখার জন্য আমাদের টিকেটের লাইনে দাঁড়াইতে হতো, কিন্তু ওই সরকারটার আমরা দেখলাম এমএলএ সার্টিফিকেট নেওয়ার জন্য লাইনে দাঁড়াইতে হতো। বিদ্যানিকেতন স্কুলের মাঠ পর্যন্ত লাইন আইতো, কারণটা কি? ক্লাস 11-এ এডমিশন নেবে এবং একজন সেখানে সার্টিফিকেট ইস্যু করতে ফ্যানের বাতাস খায়, আর এইদিকে ছাত্রছাত্রীরা বাইরে লাইনে দাঁড়াইব এমএলএ সার্টিফিকেট। আর আমাদের সরকার আসারাম বাড়ির লোক এমএলএ সার্টিফিকেট দরকার, রামচন্দ্রঘাট চলে যাও, মান্দাই চলে যাও, কল্যাণপুর চলে যাও, মা বাবার নাম বড়জোর জিজ্ঞেস করলে করতেই পারে, আমাদের কর্মকর্তাকে আপনি চিনেন কিনা, যদি বলে হ্যাঁ বিনয় দেববর্মাকে চিনো তো ঠিক আছে, কি নাম বলো, কি লিখতে হবে। এমএলএ সার্টিফিকেট আজকে পাওয়া এত সহজ, কিন্তু ওই সময়টাতে এক দাদা ছিলেন, সারা খোয়াই জেলার মধ্যে দাদার পারমিশন না পাইলে কেউ এমএলএ সার্টিফিকেট পাইত না। আর ওই দাদা এখন আর নাই, দাদা স্বর্গে গেছেন, আর সরকারটাও ওনাদের সরকারটা নরকে গেছে। দাদা স্বর্গে গেছেন, কিন্তু ওনাদের সরকার নরকে গেছে। আর এই সরকার মানুষ কেন প্রত্যাখ্যান করবে? বরং ভাগই খাইয়ে। আর আমরা তো বলি, আমরা ওপেনলি বলি, কালকেও ক্যাবিনেটে আমরা শত শত পোস্টের জন্য বললাম, এবং আমরা বলেছি যে কেন চাকরি এত স্লো প্রসেসে হবে। যদিও ক্যাবিনেটের সমস্ত সিদ্ধান্ত এটা বলার অধিকার ক্যাবিনেটের যে স্পোকসপারসন, তারপরেও কিছু কিছু ভালো খবর রাজ্যের মানুষের সাথে, এগুলো তো আমরাও বলতে পারি যে আমরা চেষ্টা করছি যে হাজার হাজার যে ব্যাকলগ, এই ব্যাকলগ শূন্য পদগুলো তাড়াতাড়ি যেন একটা বোর্ড কেন পরীক্ষা নেবে। আমরা বললাম যে 5টা বোর্ড হোক, এলডিসি ক্লার্ক, গ্রুপ ডি বা বিভিন্ন যে ক্লারিক্যাল পোস্টের চাকরিগুলো আছে, এটা একটা বোর্ডের মাধ্যমে কেন যাবে?
5টা 6টা বোর্ড করে তাড়াতাড়ি এদের কি করে দেওয়া যায়। আমরা চেষ্টা করছি, ট্রাই। আমরা এখানে কোনো রাজনীতিও করি না। আগে চাকরি পাইতে গেলে মানুষ আবার আরেকটা লাইন ধরতো। এটা সকালবেলায় ঘুম থেকে উঠা, দাদা ঘুম থেকে উঠার আগে দাদার সিঙ্গি চড়ার বাড়িতে প্রচুর লাইন। তারপর সকালবেলায় দরজা খুলে বলে, দাদা তো এখানে থাকেন না, দাদা থাকেন গোয়াই ডাক বাংলোতে। আবার দৌড় মারবো গোয়াই ডাক বাংলার দিকে, দাদার কাছে লাইন দাঁড়াইতো না। তো এইভাবে লাইন দাঁড়াইতে দাঁড়াইতে কত কমরেডদের জীবন শেষ হয়ে গেল। কিন্তু আজকের সরকার অনলাইন সিস্টেম, অ্যাপ্লাই করো, পরীক্ষা দাও, মেধা যাদের থাকবে নিয়ে নাও। সে দাম বাম সেন্টার, সে আসারাম বাড়ির, আঠাই বাড়ির, যে কোনো বাড়ির হোক, তার যদি যোগ্যতা থাকে সে চাকরি পাবে। এটাই তো স্বচ্ছতা। আমরা যদি স্বচ্ছতার কথা বলি, স্বচ্ছতা জিনিসটা কি? যেখানে কোনো বায়াসনেস থাকবে না, পলিটিক্যাল কোনো প্রেসার থাকবে না, কোনো দাদা থাকবে না, কোনো লাইন থাকবে না। এটি স্বচ্ছতা। এই স্বচ্ছতা আজকের সরকার এটিকে নিয়েই কাজ করে। অর্পণ বাবু আছেন এখানে, মানিক বাবুরা আছেন, বড় ভাই যিনি, যেমন আমি আসারাম বাড়ি যে বাজার, বন বাজার বাজার, আমি আমার পিএস মহোদয়ের কাছে আস্তে আস্তে বললাম, আমার একটা সংকল্প আছে, চাম্পাওয়ারটা আমরা কিন্তু এবার এস্টিমেট করলাম। অর্পণ বাবু বললেন, আমি বললাম করো, 10 কোটি টাকা করো। তারপর আমরা বেহালা, আসারাম বাড়ি, বন বাজার, বাছাই বাড়ি, আমাদের তো আপনারা সময় দিতে। বেটারা 70 বছরে খাওয়ান মাওয়ান বাজার তৈরি করে দিয়ে গেল, আর আমাদের আপনারা বলেন 5 বছর আপনারা 50টা মার্কেট তৈরি করেন। এটা আমরা পারি। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ রাস্তা ঠিক হচ্ছে, পানীয় জল ঠিক হবে। গতকালও কিছু বেরিয়েছে, এগুলো ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েল উনাদের আমলে আমি শুনি নাই। তখন কইতো হ্যান্ড পাম্প, একজন মহিলা হ্যান্ড পাম্প দিতে দিতে ব্যায়াম দিনের মতো এক হাত তুলে গেছে। যারা সকালবেলায় ডাম্বেল তুলে যার হাতের অবস্থা দেখবেন, এই পরিস্থিতি নাই। চাইছে কেউ, না চাইলেও তো এমএলএ মন্ত্রীরা বলে থাকে, আমিও বলি যে আমার এলাকায় অমক জায়গায় জলের ব্যবস্থা করতে হবে, বোরিং করতে হবে। এভাবে তো কাজ আসছে। কিন্তু এই কাজগুলো বাইর করার জন্য কাদের বেশি কাজ করা উচিত? তাপস দেববর্মা, ভাইস চেয়ার চোর তাপস দেববর্মা, আমার পেছনে বসা বিশু দেববর্মা, বা এখানে আরেকটা ছেলে ছিল লতীশ দেববর্মা, লতীশ গেল এখানে, এরা কাজ করবে। তারপরে আসারাম বাড়ির আমাদের তাপসদিন গানা শুনে বিলকুল কৃতজ্ঞের শক্তি, আরে তার মামার কথাই আমার বেশি মনে পড়ে। আরে শক্তি তেলেঙ্গানার কাজ করতে, শুধু তেলেঙ্গানা থেকে আমরা এলাম এটা কইলে হইতো না, তোমার থাকতেই আসারাম বাড়িতে। তেলেঙ্গানার উন্নয়নের চেয়ে তোমার আসারাম বাড়ির বাজার এবং বিসির উন্নয়নের কথা তোমার চিন্তা করতেই পারে। তেলেঙ্গানা, তেলেঙ্গানা আরো উন্নত হোক, এটা আমরা চাই। এটার পরিকল্পনা আমাদের হাতে তুলে দিতেই হবে। এই অফিসারদের সাথে কাজ করতে হবে। তোমাদের আমাদের আমরা তো এখানে পরিতা একটা অনুষ্ঠানে যাব, ওই অনুষ্ঠানে জনস্বার্থেই যাব। আসারাম বাড়িতে কেন কাজ হচ্ছে না? যদি না হয় তার কারণ কি? কবে নাগাদ শেষ হবে? লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আজকে আবার মিটিং আছে তুলাসীগড় আরডি ব্লকে। তো কয় আরডি ব্লকে কয় ওনারা করছে, পদ্মবিলে করছে। এইভাবে কিন্তু আমাদের মিনিস্টার, এমএলএস, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, টিটিএডিসি সমস্ত আমাদের জনপ্রতিনিধিদের কিন্তু কাজেই ব্যস্ত। আমরা কাজ করছি, কিন্তু নরমি মান থাইল তুই মন্ত্রী এমএলএ উনি নজর নরমাতি ঠিক মনে আপনার শক্তি এখানে কম খরচ জানি
ও আর কয়েক মাস বাদে কিন্তু কম বড়কে ফা ফা করতে যাবে। এইভাবে কম বড় শিখে বাংলা শিখে কেউ ভালো এবং তিনি মার্কেট শেড যে ইনকা অমনি থ্যাংকস নিজে হাবদার বৌকা মন্ত্রী সুধাংশু দাস এবং আমি মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ব্যাপকভাবে ত্রিপুরায় ফিশারি মার্কেট তৈরির ক্ষেত্রে জোয়ার যেন উনি আনেন এই অনুরোধটা ওনার কাছে রাখবো এবং আমার বিশ্বাস আছে যে মন্ত্রী মহোদয় কাজ করবেন, ভালো কাজ করছেন, আরো করবেন, আশাবাদিত উনি আরো অনেক কিছু দেবেন। আমিও বলবো এই কয়েকটি কথা বলি আমি আমার অঞ্চল শেষ করছি। জয় হিন্দ।